হিজবুল্লাহকে একটি রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত করার অন্যতম রূপকার ছিলেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি হামলায় তিনি নিহত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের বেশ কয়েকজন নেতা ও কয়েকটি সংগঠন। এই হামলাকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, নাসরুল্লাহর হাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের হাজারো মানুষ মারা গেছে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতি এবং ইরানের সমর্থনপুষ্ট অন্যান্য গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর সেই অধিকারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকার কথাটি আবারও জোর দিয়ে উল্লেখ করেন তিনি। হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার খবর নিশ্চিত করে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। ইসরায়েলের জেনারেল স্টাফের প্রধান হার্জি হালেভি এক বিবৃতিতে বলেছেন, নাসরুল্লাহ ইসরায়েলের অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছে। তার লক্ষ্য ছিল এই যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েলকে ধ্বংস করা। এটি আর হচ্ছে না তা নিশ্চিত, কারণ ইসরায়েল তাকে মুছে দিয়েছে এবং তারা দিন দিন আরও শক্তিশালী হবে। লেবাননের সাবেক প্রেসিডেন্ট মিশেল আউন এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে দেশ যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছে তা মোকাবেলায় সর্বোচ্চ পর্যায়ের জাতীয় সংহতি দরকার। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরিও নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, হাসান নাসরুল্লাহর গুপ্ত হত্যা লেবানন ও এই অঞ্চলকে সংঘাতের নতুন ধাপে ঠেলে দিয়েছে। তারা সবাই সর্বাত্মকভাবে এই কাপুরুষোচিত কাজের নিন্দা জানিয়েছেন। লেবাননের প্রথম সারির খ্রিস্টান রাজনীতিবিদ জেব্রান বাসিল নাসরুল্লাহর মৃত্যুকে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন। লেবাননের সব মানুষ বর্তমানে কঠিন সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলি শত্রুর মোকাবেলায় লেবাননের নাগরিক হিসেবে তাদের একসঙ্গে থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই। নাসরুল্লাহ নিহত হওয়ার খবর আসার পর ইসরায়েলের নীতিকে অদূরদর্শী মন্তব্য করে এক বিবৃতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লেবাননে ইসরায়েলের ওই হামলাকে অপরাধমূলক বলে মন্তব্য করেছেন তিনি সারা বিশ্বের মুসলমানদের লেবাননের জনগণ ও গর্বিত হিজবুল্লাহর পাশে থাকার আহ্বান জানান। অন্যদিকে এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, নাসরুল্লাহর হত্যাকাণ্ড প্রতিরোধকেই কেবল শক্তিশালী করবে। ইরানের সহায়তাপুষ্ট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি জানায়, তারা নাসরুল্লাহর নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করছে। এই শাহাদাত ত্যাগ ও সংকল্পের শক্তিকে আরও দৃঢ় করবে। ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি নাসরুল্লাহর এই হত্যাকে এই অঞ্চলের মানুষের তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিনিময়ে সংঘাতকে বাড়িয়ে তোলার বেপরোয়া আকাঙ্ক্ষা বলে উল্লেখ করেছেন। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নাসরুল্লাহকে হত্যার জন্য ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে এবং লেবাননে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, এই শক্তি প্রয়োগের পদক্ষেপ লেবানন ও সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য আরও ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তিনি তাতে সরাসরি নাসরুল্লাহর নাম উল্লেখ না করলেও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। এসব হামলাকে তিনি ইসরায়েলের গণহত্যা, দখলদারি ও আগ্রাসনের নীতি বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে ফ্রান্সের ইউরোপ ও বিদেশ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে অস্থিতিশীলতা প্রতিরোধে তারা লেবাননের কর্তৃপক্ষগুলোর পাশাপাশি অঞ্চলটির ফরাসি অংশীদারদের সঙ্গেও যোগাযোগ রাখছে। তাছাড়া সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানায় দেশটি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক লেবাননের পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছেন এবং পুরো অঞ্চল একটি সহিংসতার সম্পূর্ণ চক্রের দিকে আরও এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, তিনি লেবাননে দেখা দেওয়া নাটকীয় উত্তেজনার বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। জাতিসংঘের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।